আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা, সম্মান, প্রতিপত্তি, সম্পদ দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। তা আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে প্রায় 1 বছর আগে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের জেলায় প্রথম ঘোষণা করা হয় আমার নাম। কেন্দ্র থেকে অবশ্য 29শে জানুয়ারি 25 সালে ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠনের দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সিংড়াবাসী ভালোবাসায় আমি আপ্লুত। আল্লাহর রহমতে যেখানে গেছি তারা হকের দাওয়াত কবুল করেছে এবং সামনের দিনগুলোতে তারা মন্দকে প্রত্যাখ্যান করে ভালোকে ক্ষমতায়ন করবে, এই ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তা আমি আশা করি বাংলাদেশের 54 বছরের ইতিহাস ঘেটে যদি সৎ, যোগ্য, দক্ষ নেতা হয়, যদি তাদের ক্ষমতায়ন করা হয়, তাহলে জাতির যে সমস্যাগুলো হচ্ছে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ, এবং জাতি গতিশীল হবে, অগ্রসর হবে, সমৃদ্ধ হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। কাজে আমরা সমস্ত ধরনের তাবেদারি মুক্ত হয়ে, আগ্রাসন মুক্ত হয়ে, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সামগ্রিকভাবে সংগঠন যে 10 দলীয় জোট করেছে, সেই জোটের প্রয়োজনে আমার আসন শুধু নয়, অনেক আসনকে ছেড়ে দিতে হয়েছে এবং তারা খুব যোগ্য প্রার্থীও ছিল, জনপ্রিয় প্রার্থী ছিল। তো যেহেতু বৃহত্তর প্রয়োজনে ক্ষুদ্রতর বিসর্জন দিতে হয়, অর্জন করতে গেলে কিছু বিসর্জনের দরকার আছে। আমি শুধুমাত্র নিজের চিন্তা করছি, আমি খুব আনন্দিত। আমি এখন যে ভারমুক্ত অবস্থায় আছি, জবাবদিহির অনুভূতি কমে যাবে, কারণ আমাকে এই 3,26,800 লোকের জবাবদিহি করতে হবে না। এটা একদিকে ভালো দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে এখানকার মানুষগুলো যেন সত্য উপলব্ধি করতে পারে, তারা যদি সহ্য করতে পারে এবং তাদের যদি শোক থাকে, শোককে যদি তারা শক্তিতে রূপান্তর করতে পারে, তো ভবিষ্যৎ সিংড়াটা একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং চাঁদাবাজ মুক্ত, ধান্দাবাজ মুক্ত একটা সুন্দর সিংড়া উপহার তারা পাবে আশা করি। তো আমি মনে করি বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সংগঠন যে সিদ্ধান্ত নিচ্ছে তার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং এই জন্য আমি এই আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখানে এসেছি। প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। সংগঠনের, যেহেতু আমরা সুশৃঙ্খল সংগঠনের সদস্য, আমরাই সংগঠন করেছি, আমার 50 বছরের সাংগঠনিক ইতিহাসে এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত। আল্লাহ আমাকে দিয়ে যেন সংগঠনের যতদিন বেঁচে থাকি ইসলামের, ইমানের এবং সংগঠনের এবং মানুষের সেবা করে যেন আল্লাহর কাছে হাসি মুখে যেতে পারি, এটাই আমার শেষ কথা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।